হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও এখন ভালোই আছি। ওয়েলকাম টু ঋতুর পৃথিবী ব্লগ। আমি তোমাদের ঋতু। দেখো, আজকের এই ব্লগটা আমি শুরু করছি আমাদের কিচেন থেকে। আজকে আসবে আমাদের বাড়িতে দুজন স্পেশাল গেস্ট, তাও আবার অনেক দূর থেকে, মানে কোচবিহার থেকে। তো তোমরা তো সবাই জানো কোচবিহার হচ্ছে আমার কাকুর বাড়ি, মানে আমার সঙ্গীতা বনুর বাড়ি। তো সেখান থেকে আজকে আসছে সঙ্গীতা বনুর মামা আর মামি, মানে আমাদেরও কিন্তু মামামি হয়, তারাই কিন্তু আজকে আসছে। আর তোমরা তো সবাই কম বেশি চেনো, যারা নিয়মিত ব্লগ দেখো তারা তো অবশ্যই জানো যে সঙ্গীতা বনুর বিয়েতে গিয়ে আমি কিন্তু মামামিকে শেয়ার করেছিলাম আমার ভিডিওতে। কারণ মামির নতুন বিয়ে হয়েছে বনুর বিয়ের 1-1.5 মাস মতো আগে। তো বিয়েতে গিয়ে মামির সঙ্গে আমার প্রথম পরিচয় হয়, তারাই কিন্তু আজকে আসছে। আর এসে 3-4 দিন হয়ে গেল, কারণ মামির একটু পূর্ত ভবনে কাজ ছিল, সেই পারপাস কলকাতায় হঠাৎ করে আসা। তো মামিদের তো আরও অনেক আত্মীয় আছে এখানে, তো সেখানে এখন রয়েছে। কালকে ফিরে যাবে বাড়িতে, তাই আজকে আসছে আমাদের বাড়িতে। তো সেই পারপাসে এখন রান্নাবান্না করছি আমি সকাল সকাল। যদিও মামিরা আসবে সেই বিকালবেলায়, অনেক করে বলেছিলাম সকাল সকাল আসতে, কিন্তু সেখান থেকে বেরোতে বেরোতেই দেরি করে ফেলেছিল অনেক। তারা এখন আছে বজবজে, বজবজ থেকে আসবে সোদপুরে। তো যাই হোক, এর জন্যই সকাল সকাল রান্নাবান্না তোড়জোড় শুরু করেছি। আর বেশ কয়েকদিন হলো, প্রায় মাসখানেক রান্নাবান্না দায়িত্বটা সম্পূর্ণ এখন আমার ওপরেই বলতে পারো। কারণ মাঝখানে আমাদের পরিবারের সবারই খুব শরীরটা খারাপ হয়েছিল, জ্বর। আর তারপর থেকে শাশুড়ি মা একটু দুর্বলই হয়ে গেছিলো। আর তারপরে যেটা হয়েছিল তোমাদের সেটা আমি শেয়ার করতে পারিনি। আর দেখো, সবটা কি শেয়ার করা যায় না, সেই মুহূর্তটা থাকে যে শেয়ার করতে পারবো, মানে হয় না আর কি। মাঝখানে মায়ের এত দুর্বলতা হয়ে গেছিলো, সুগার ফল করে গেছিলো। মায়ের তো একেই সুগার আছে, ইনসুলিন নিতে হয়। তো তারপরে এরম একটা ঘটনা ঘটাতে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল, এতটাই সিরিয়াস পর্যায়ে দাঁড়িয়ে গেছিলো। তারপর থেকে এখন মাকে কিচেনে আমি আসতেই দিই না, যদিও তার একদমই অপছন্দ ব্যাপারটা। সে রান্নাবান্না করতে এত ভালোবাসে, কিন্তু এখন তাকে অনেক বকা টকা দিয়ে আমার হাজব্যান্ড আমি সবাই মিলে বুঝিয়ে টুজিয়ে তাকে রাখা হয়েছে যে না, তুমি একটু সুস্থ হও, আমি যেরকম পারি আমি সেরকমভাবে রান্নাবান্না করি। আসলে কি বুঝতেই তো পারো, এতদিন ধরে সংসার করছে, তার সেই টান বা সেই মায়াটাই অন্যরকম। সে যেন কোনোভাবেই কিচেনের দায়িত্ব কারোর উপর দিয়ে শান্তি পায় না। কিন্তু সেরকম করে তো হবে না, শরীরটাকেও তো দেখতে হবে বলো। তো যাই হোক, এই মাসখানেক হলো আমি সমস্ত রান্নাবান্না করছি। তো একদিকে বসিয়েছি মাংস, ওটা প্রায় হয়ে গেছে, সবটা তো শেয়ার করতে পারলাম না। কষিয়ে ঝোল টোল দিয়েছি। এখন একদিকে করে ফেলছি মাছ। আর আজকে আনা হয়েছিল ভোলা মাছ, ফ্রেশ একদম ভোলা মাছ, আর তার সঙ্গে চিকেন। এটাই করবো, তার সঙ্গে ডাল ভাজা এগুলো তো হবেই। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না হবে। আর যেহেতু এখন আমি রান্নাবান্না করছি, আমি কিন্তু হাঁড়িতেই এখন ভাত বসাই। আগে কিন্তু মানে আমার বিয়ের পর থেকে আমি দেখেছি মা সবসময় প্রেসার কুকারেই ভাত করতো। তার মাপ ছিল, একটা সুন্দর ঝুরঝুরে ভাত করতো, কখনো কখনো নরম হয়ে যেত প্রেসার কুকারের ভাত। কিন্তু আমি আবার প্রেসার কুকারের মাপটা একদমই বুঝতে পারি না। আর সত্যি কথা বলতে প্রেসার কুকারের ভাত আমার ভালো লাগে না, একটুখানি এরকম জড়া জড়া লাগে। কখনো কখনো এমার্জেন্সিতে প্রেসার কুকারে ভাত ভালো লাগে, কিন্তু সবসময় কি ভালো লাগে বলো? কিন্তু যেহেতু মা করতো তাই কিছু বলতেও পারতাম না। এখন আমি যেহেতু করছি, আমি হাঁড়িতেই ভাত বসাই। গুড ইভিনিং বন্ধুরা। সেই দুপুরবেলা রান্নাবান্না করার পরে মাঝখানে আমি অনেকগুলো ঘন্টা গ্যাপ নিয়েছি, কারণ বুঝতেই তো পারো আমাদের তো শুধুমাত্র ঘরে রান্নাবান্না করেই হবে না, আনুষঙ্গিক অনেক কাজ থাকে। তো রান্নাবান্না কমপ্লিট করে আমি আমার বাদবাকি সমস্ত কাজগুলো কমপ্লিট করেছি, ঘর দোর মোছা, ক্লিন করা। আর ঘর দোর মোছা তো সারাদিন চলছে, কারণ ঘরে যখন বাড়িতে যখন কাজ হয় কনস্ট্রাকশনের, তখন সারাদিন ধুলোবালিতেই ডুবে থাকতে হয়। তো আমাদেরও সেম। এই এখন একটু আগে ঘর দোয়ার সব মুছলাম, তারপরে স্নান টান সেরে আবার তোমাদের সঙ্গে কথা বলতে পারছি। তো যাই হোক, এখন একদম রেডি হয়ে নিলাম ফ্রেশ ট্রেশ হয়ে সুন্দরভাবে, কারণ মামারা এক্ষুনি চলে আসছে, ফোন করা হচ্ছিল। মামারা তো তোমাদের হয়তো বলেছিলাম কি মনে নেই, মামারা তো এসছে 3-4 দিন হলো, রয়েছে বজবজে। তো বজবজ থেকে আস্তে আস্তে প্রায় সন্ধে করে দিল। এখন একদম সন্ধ্যের দোরগোড়ায় রয়েছি আমরা, টাইমটা এখন বাজে 6:45। তো আমার হাজব্যান্ড এখন গেল তাদের আনতে, রিসিভ করতে সোদপুর থেকে। আর যেহেতু প্রথমবার আসছে, চীনে আসতে পারবে না, তার জন্য কিন্তু স্টেশনে আনতে গেল। তো খুব ভালো লাগছে, অনেক কদিন পরে দেখা হবে। লাস্ট দেখা হয়েছিল বোনের বিয়ের সময়, সঙ্গীতার বিয়ের সময়। তারপর মামিকে আবার আজকে দেখতে পাবো, তো সেটার জন্যই আমি ভীষণই এক্সাইটেড সকাল থেকে। তো দেখি কতক্ষণে আসে, তোমাদের সঙ্গে তো নিশ্চয়ই শেয়ার করবো, সঙ্গে থাকো ব্লগ জুড়ে। প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম, মামারা নৈহাটি লোকালে ঢুকছে, নৈহাটিও ঢুকছে। যাই হোক, এর মাঝখানে সঙ্গীতা ফোনও করে ফেলেছিল আমাকে যে দেখো দাদা। আমি বললাম হ্যাঁ, তোর চিন্তা করার দরকার নেই, আমি পৌঁছে গেছি স্টেশনে, গাড়ি ঢুকছে, দাঁড়াও দেখি। এই গাড়িতেই মামারা আসলো,
দেখা যাক কোন কামরায় উঠেছে জানি না। আমি প্রত্যেকটা মুহূর্ত আমি ভাবছিলাম যে লাস্ট বগিতে উঠবে কি। চলে এসছে আমার বাবা আমি, এবারে বাড়ির দিকে যাব। আর লাস্ট কম্পার্টমেন্টে উঠে আমার ইয়েটাকে অনেক কম করে দিয়েছে, খাটনিটাকে অনেক কম করে দিয়েছে। চলো যাওয়া যাক। তো স্টেশন থেকে নিয়ে চলে আসলো আমার হাজব্যান্ড। আর যেহেতু স্টেশন থেকে একদম আমাদের বাড়ি কাছাকাছি, সুতরাং পায়ে হাঁটা পথ, কিছুক্ষণের মধ্যে চলে আসলো বাড়িতে। এই দেখো ঢুকেও পড়লো। তো জানো তো আজকে যে ব্যাপারটা হয়েছে, এই কদিন লাস্ট পুজোর আগে আগেই ব্যাপারটা ঘটেছে। আমাদের গলির উপরে যে ল্যাম্পপোস্ট লাইট থাকে সেটা বন্ধ, তাই একদম সামনের দিকটা অন্ধকার লাগছিল। তো যাই হোক, মামিরা এর মধ্যেই আসলো। আর বাড়ির যা অবস্থা বুঝতেই তো পারো, একটা বাড়িতে কাজ হলে ধুলো বালিতে মানে যাই হাজার ঝাড় দিলেও যেন পায়ে জড়িয়ে যাবে, তো সেরকমই অবস্থা ছিল। তো সেটাই মামিকে বলছিলাম যে এসছো কিন্তু ধুলোবালির মধ্যে। আর এখানে দেখো মামি এসেই তো মাকে প্রণাম করলো, তারপর একটুখানি বসলো। আমি বললাম একটু বসে নাও, কারণ সকাল থেকে সেই জার্নি তো চলছে। আর সকাল থেকে না, দুপুর থেকে বলতে পারো, কারণ বজবজ থেকে সোদপুর ডিস্টেন্সটা নেহাত কম নয়, ভালোই। তো একটুখানি ক্লান্ত হয়ে গেছে। আর জানো তো সোদপুরে এখন এ কদিন লাস্ট বলতে পারো প্রায় দিন সন্ধ্যাবেলা বৃষ্টি হয়, তাই একটু বাঁচো। আর নাহলে কিন্তু গরমে আসতে গিয়ে মামিরা সত্যি খুব কষ্ট পেত, যা গরম এখন। আর এখানে এসে মামি জিজ্ঞেস করছিল ছবিটা কার। তো আমার হাজব্যান্ড পরিচয় করলো যেটা বাবা মায়ের ছোটোবেলার, মানে ছোটোবেলা বলতে অনেক আগেকার আর কি, তখন তারা আসলেই ছোট, তো অনেক আগেকার ছবি। আর এখানে একটুখানি বসলো, এবার একটুখানি গল্প গল্প করা হবে। ঈদের মানুষকে অনেক দিন পরে পেলে যেটা হয়, অনেক গল্প জমা থাকে, অনেক কথা বলেছি। এখন মাও একটুখানি এখানে বসবে, মামির সাথে কথা টথা বলবে। মা তো প্রথমবার দেখলো মামিকে, আসলে ওর তো নতুন বিয়ে হয়েছে, তাই সবাই প্রথমবারই দেখবে। আর সত্যি কথা বলতে সম্পর্কে মামি নিশ্চয়ই ঠিকই, কিন্তু বয়সে কিন্তু আমার থেকে প্রায় 5 বছরের ছোট। তো সেটাই কথায় কথায় জানতে পারলাম। আসলে লম্বা টম্বা অনেক, কিন্তু মনে হয় না। মেয়ে মানুষ তো যেটা হয়, কিন্তু আমার থেকেও অনেকটাই ছোট। আর মামা আমার থেকে বড়, কিন্তু মামি কিন্তু আমার থেকে অনেকটা ছোট। তো যাই হোক, এখানে মা মামি সবাই বসে আমরা গল্প করছি। আর একটুখানি টিফিনের ব্যবস্থা করছিলাম তাড়াতাড়ি করে। আসলে আমি ভেবেছি সকালবেলায় আসবে, তো সেই হিসাবে ময়দা মেখে রেখেছিলাম যে লুচি করব আসলে, কিন্তু তারা এসছে সন্ধ্যায়। তো কী আর করবো, আমি সন্ধ্যাতেই টিফিনটা দিলাম, লুচি করে দিলাম একটু গরম গরম বেগুন ভাজা দিয়ে, সেটা খেলেও তারপর ডিনার করেছিল একটু লেট করে। আর দেখো তার ফাঁকে চলে এসছে আমার পান্তু সোনা। সে তো আসে সন্ধ্যাবেলা রোজ পিসির বাড়িতে, আজকেও এসছে। এসে সোজা কিন্তু একদম ওর দিদির কোলে। আর আমাদের পান্তু কিন্তু প্রচণ্ড আদুরে, মানে ও প্রচণ্ড আদর খেতে, সবার সঙ্গে মিশতে খুবই পছন্দ করে ছোটোবেলার থেকেই। নতুন মানুষ দেখলে এমন না, অনেক থাকে না বাচ্চা, যে নতুন কাউকে দেখলে কাছে যাবেই না, কথাই বলবে না বা লজ্জা পাবে, কিন্তু পান্তু কিন্তু একদমই তা না। বরং ও এতটাই মিশতে ভালোবাসে, শুধু একটু বলতে হবে যে মামা ইনি কিন্তু তোমার এ হয়, বা যে হোক যে সম্পর্কে হয় সেই সম্পর্কটা বলে দেবো যে তুমি এটা বলে ডাকবে, ব্যাস ও কিন্তু তখন তার সঙ্গেই মিশে থাকবে। ভাবো, মামিরা এসছে বলে ও কিন্তু আজকে অনেকক্ষণ লেট করে বাড়িতে গেছিলো, যেতেই চাইছে না, সারাক্ষণ মামিদের সঙ্গে সঙ্গে ছিল। ও এতটাই কিন্তু সবার সঙ্গে মিশতে ভালোবাসে। তো এখন চলে আসলাম একটুখানি আমাদের ঘরে ওপরে। মামি একটুখানি রেস্ট নিচ্ছে, কারণ আগেই বললাম অনেকটা জার্নি করে এসেছে, তো ক্লান্তি তো লাগেই। তো টিফিন খাওয়ার পরে আমি নিয়ে চলে এসেছিলাম একটু ওপরে। আর বললো এখন টিফিন খেলাম, এখন আর ডিনার করবো না, পরে খাবো। এর জন্য কিন্তু আমরা উপরে বসে অনেকক্ষণ কথা বলছিলাম, বোনের কথা, বাড়ির সবার কথা। আর মাঝখানে তোমাদের বলা হয়নি, একটু খারাপ লাগার ব্যাপার, কী আর বলবো বলো। আমাদের যে সবার প্রিয় ছোটো কাকু মণি, ছোটো কাকু তোমরা তো সবাই চেনো, আমি তো ভিডিওতে অনেকবার শেয়ার করেছি। কাকুর শরীরটা একটুখানি খারাপ ছিল, আমি সেই ব্যাপারেই কথা বলছিলাম। বললো না কাকু এখন ঠিক আছে, ওই একটু দুর্বল হয়ে গেছিলো মাঝখানে, এখন ঠিক আছে। আসলে কি মানুষটার উপর তো অনেক দায়িত্ব, সবাইকে নিয়ে চলতে হয়, তাই হয়তো মানুষটার উপর এত প্রেশার যাচ্ছে। আর মনিরও সেম। তো সেসব আর কি বলা বলি করছিলাম। আর তার মধ্যেই দেখো এখানে চলছে আমাদের গিফট আদান প্রদান। মামিকে আমি একটা শাড়ি দিয়েছি, তাই মামিও কিন্তু আমার জন্য শাড়ি নিয়ে এসছে। কী বলবো, আমি বলছি মামি তুমি আমার জন্য কেন নিয়ে এসছো, আমি তো পুরনো, তুমি তো নতুন বউ, তোমাকে তো দিতেই হবে। প্রথমবার এসছো বাড়িতে, কিন্তু সে কি আর শুনবে, সে কিন্তু আমার জন্য একটা খুব সুন্দর শাড়ি নিয়ে এসছে। এই দেখো পিচ কালারের, খুব সুন্দর, মানে চেরি কালারের দারুণ লাগছিল শাড়িটা। আর তার সঙ্গে কিন্তু মায়ের জন্যও নিয়ে এসছে, ভাবো দুজনের জন্যই কিন্তু শাড়ি নিয়ে এসছে মামিরা। আর আমিও দিয়েছি মামিকে একটা নীল কালারের শাড়ি, নীল বলতে নেভি ব্লু কালারের মধ্যে সিল্কের শাড়ি, আর দিদার জন্যও একটা পাঠিয়ে দিয়েছি। তো বুঝতে তো পারো পুজোর সময় আসলে যেটা হয়। আর তাছাড়াও মামি তো নতুন বউ, পুজোর সময় না আসলেও নতুন বউকে তো শাড়ি দিতেই হবে, বা কোনো গিফট তো দিতেই হয়, তাই না? সে প্রথমবার এসছে বলে কথা। তো এখানে আমরা সেটাই বলা বলি করছিলাম যে তুমি আমার জন্য কেন নিয়ে এসছো, আমি তো পুরনো, আমার জন্য কেন নিয়ে এসছো। তো কী আর বলবো, সে তো কোনো কথাই শুনলো না। তো শাড়িটা কিন্তু সত্যি খুব সুন্দর, তোমাদের সঙ্গে নিশ্চয়ই পরে শেয়ার করব।
আর এই দেখো এখন মামি মাকে আবার প্রণাম করলো শাড়িটা দিয়ে। আর তারপর বললাম যে তাহলে আর এখন ওপরে যাবো না, এখন ডিনারের ব্যবস্থাটা করি। সমস্ত রান্নাবান্না তো দুপুরবেলায় করে রেখেছিলাম, একটুখানি এখন গরম করব আর তারপর কিন্তু ডিনারটা সার্ভ করে দেবো। কেন বলো তো, মামির তো আবার ভোরবেলায় বেরিয়ে যাবে, কারণ তোমাদের আমি সকালেই বলেছিলাম যে মামির একটুখানি পূর্ত ভবনে কাজ রয়েছে। আসলে মামির কিন্তু অনেক গুণ, সেটা আমি পরে জানতে পেরেছি। মামি কিন্তু ব্যাঙ্গালোরে গিয়ে নার্সিং কোর্স কমপ্লিট করেছে, তো সেই সার্টিফিকেটেরই কিছু একটা এখান থেকে দেবে, সেই জন্যই কিন্তু কলকাতায় হঠাৎ করে আসা। তো সেটা পূর্ত ভবন থেকেই পাবে আর কি। তো সেখানেই যাবে। এই দেখো এখন ডিনার সার্ভ করে দিয়েছি, গরম গরম ডাল, পাঁপড় ভাজা, চিকেন আর মাছের ঝোল। তো মামিকে বললাম বলো তো এটা কী মাছ, কারণ ওই সাইডে কোচবিহারে ভোলা মাছ বা কোনো যে কোনো সি ফিশ পাওয়া যায় না, কিন্তু আমাদের এখানে তো সহজেই পাওয়া যায়। তার জন্য বললাম বলো তো এটা কী মাছ, কখনো খেয়েছো মামি? বলে না গো, এটা ওখানে পাওয়া যায় না। তো মামির কিন্তু মোটামুটি ভালোই লেগেছে ঝোলটা, বললো যে হ্যাঁ ভালো লাগছে খেতে। আর মামারও কিন্তু ভালো লেগেছে, দুজনেই কিন্তু দেখলাম তৃপ্তি করে খেয়েছে। আর দেখবে আমি মনে করি রান্নাবান্নার সার্থকতা সেখানেই যখন রান্নাবান্না করার পর সবাই সেটা ভালো মুখে খায়। তো দুজনেই বললো যে হ্যাঁ ঠিক আছে। আসলে আমি একটু ভয় ভয় পাচ্ছিলাম, কারণ দেখো সাধারণত মা রান্নাবান্না করতো, আমি গুছিয়ে দিতাম। আমি রান্নাবান্না পারি, কিন্তু ওই আর কি মোটামুটি কাজ চালানোর মতো। যখন কোনো গেস্ট আসে তখন কিন্তু সবসময় মাই করতো, আমি একটু সাহায্য করতাম, সমস্ত কেটে ধুয়ে সমস্ত গুছিয়ে মায়ের কাছে দিতাম। কিন্তু এখন তো মায়ের শরীর খারাপ, তাই কিন্তু আমিই করেছি, তাই একটু নার্ভাস ছিলাম। আর এখন দেখো আমি পান্তুকে খাইয়ে দিচ্ছি একটুখানি, কারণ সে তো আবার বাড়ি ফিরবে, তার তো ফেভারিট চিকেন। তো তার না কদিন ধরে জ্বর ছিল পান্তুর, বাচ্চা মানুষ তো ঠান্ডা লেগে যায় দুমদাম, আর নাচের ক্লাসে যায় তো ঘেমে যায়, জানি না কোনো কারণে হয়তো ঠান্ডা লেগে গিয়েছিলো খুবই মাঝখানে। তো মেয়েটা একদমই কিছু খেতে পারতো না কয়েকদিন, তো এখন দেখলাম একটুখানি কিছু খেতে পারছে, তো চিকেন দিয়ে ভালো করে মেখে মেয়েটাকে খাইয়ে দিচ্ছি। আর এই দেখো পরদিন ভোরবেলায় মামির এখন বেরিয়ে যাচ্ছে পূর্ত ভবনের উদ্দেশ্যে, সেখানে একটা সার্টিফিকেট নেবে, নিয়ে কিন্তু দুপুরবেলায় ট্রেন ধরবে। তো এখন আমার হাজব্যান্ড আবার যাচ্ছে তাদের স্টেশনে আগিয়ে দেওয়ার জন্য। আর এখন মাঝে ভোর 5:30, এর মধ্যেই কিন্তু তারা বেরিয়ে গেল সকালবেলা চা বিস্কিট খেয়ে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর চলো দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। আর মামামিকে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? সবাইকে টাটা, দেখা হচ্ছে খুব শিগগিরই কালকের ব্লগে। টাটা সবাইকে। গাড়ি ফাঁকাই আছে, অসুবিধা নেই মামা।